আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম ঈদ ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সেমাই খেয়ে নিলাম। দেন আমার চাচা শ্বশুর উনি সবাইকে ঈদ বোনাস দিতেছিলেন। তো এই দেখেন আপনাদের ভাইয়া বুড়ো হয়ে গেছে, কিন্তু এখন সালামি পায়। দেন আমি ওকে সালাম করছিলাম। আমি জানি সালাম করাটা আমাদের ইসলামে জায়েজ নাই, কিন্তু তারপরে মনের আবিলাস, এই কথা। তো ও কিন্তু আমাকে টাকা দিবি দিবি বলে দিচ্ছিল না, দুষ্টামি করতেছিল। ও আমাকে বিদেশি টাকার নোট, তারপরে বিভিন্ন কার্ড, এগুলা বারবার দিতেছিল। আর আমি বারবার নাছোড়বান্দার মতো ওর থেকে সালামি আদায় করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আপনারা আপনাদের হাজবেন্ডের কাছ থেকে কিভাবে সালামি আদায় করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদের দিন সবার থেকে যা তা, কিন্তু হাজবেন্ডের কাছ থেকে সালামি পাওয়াটা একটা অন্যরকম একটা ভালো লাগা, যেটা সব মেয়ে সচরাচর করে থাকে। এতক্ষণ ধরে দিবে না বলতেছিল, তো ফাইনালি আমি ওর থেকে জোর করে হলেও সালামিটা আদায় করে নিলাম। ঈদের দিন হাজবেন্ডের কাছ থেকে সালামি না নিলে আমার কেন জানি ঈদই মনে হয় না। এখন যে গরুটি দেখতে পাচ্ছেন, এটাই আমাদের কোরবানির গরু। একটু পরে এটাকে কোরবানি করা হবে। আমার জানি না কেন গরুটা দেখে এত মায়া লাগতেছিল আর এত খারাপ লাগতেছিল। সব সময় এমনটা হয়। আর এদিকে আমার দেবর গরুটার সাথে কথা বলতেছিল নিজে নিজে, কারণ ওরে গরুর জন্য মায়া লাগতেছিল। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই আজকে এই গরুটাকে জবাই করার পর সবাই এখানে মাংস রেডি করবে। সেই জন্য আগে থেকেই সুন্দরভাবে রেডি করে রেখেছিল, যাতে বৃষ্টি আসলে মাংস কাটাকাটি করতে অসুবিধা না হয়। আর এদিকে আপনাদের ভাইয়ার অবস্থা দেখেন, দেরি হয়ে গেছিল, যার জন্য ও দৌড়াদৌড়ি করে যাইতেছিল। আর ওইদিকে আমার দেবরও সেম অবস্থা, ওদের ঈদের নামাজের লেট হয়ে যাইতেছিল। আর গরুটা অসহায় দৃষ্টিতে তাকায় ছিল। এই যে আপনাদের ভাইয়াও এখন যাচ্ছে। এইদিকে আমার ঈদের ড্রেসটা আমার শাশুড়ি সেলাই করতেছিল। আমার সবগুলো ড্রেসই আমার শাশুড়ি সেলাই করে দেন। একটুখানি ইনকমপ্লিট ছিল, সেটুকু কমপ্লিট করার জন্য উনি সকাল সকাল সেলাই করার জন্য বসে গেছিলেন। এইদিকে আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে এসেছে। এসে গরুটাকে আবারও বারবার দেখতেছিল, কারণ ওর গরুর জন্য মায়া লাগতেছিল। আমারও অনেক মায়া লাগতেছিল। গরুটা কিন্তু অনেক কান্নাকাটি করছে, দেখে মনে হইতেছিল। কেন জানি না, আমার সব সময় কোরবানির গরুর জন্য অনেক খারাপ লাগে আর অনেক মায়া লাগে। তো এদিকে ওনারা গরুটাকে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছেন এবং গরুটাকে কোরবানি দেওয়ার জন্য নিয়েও গেলেন। তো ফাইনালি কোরবানি দেওয়া শেষে এই যে দেখেন আপনাদের ভাইয়া মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। সবার বাসায় যেটা সচরাচর হয় আর কি। আমার কাছে মনে হয় কোরবানির ঈদ মানে মেয়েদের জন্য সকালবেলায় সাজুগুজু করে রেডি হয়ে থাকা, ভিডিও করা, ছবি তোলা, আর ছেলেদের সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করা। আবার মেয়েদের মাংস কাটাকাটি শেষে মাংসগুলো যখন বাসায় দেওয়া হয় তখন রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়া। আর এদিকে আমার ছোট চাচা শ্বশুর সবাইকে পানি খাওয়াইতেছিলেন, ঠান্ডা পানি, কারণ এত গরম পড়তেছিল। এই গরমের মধ্যে সবাই কাজ করতে করতে একদম অস্থির অবস্থা। তো সবাই মিলেমিশে কাজ করতেছিলেন। আর এদিকে আমার ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটা একটু দেখতেছিলাম যে কেমন হয়েছে। আর এখানে চুলায় মাংস রান্না হইতেছে। আমার শাশুড়ি আর চাচি শাশুড়ি ওনারা সবাই মিলে রান্না করতেছিলেন। ঈদের দিন সবাই মিলে এইভাবে একসাথে রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। কিন্তু কথা এই যে রান্নাটা হইতেছে, আমরা কিন্তু এই রান্নাটা আজকে খেতে পারি নাই, কারণ আমাদের ঈদের দিন দাওয়াত ছিল। আমার কাছে ঈদের দিন প্রথমে রান্না করার মাংসটাই অনেক ভালো লাগে, এরপর মাংস অতটাও ভালো লাগে না। এবারের ঈদে আমাদের সবার একসাথে মাংস রান্না করা হয়েছে, কিন্তু একসাথে এখনো খাওয়া হয় নাই, কারণ আমরা এখন রেডি হয়ে অলরেডি দাওয়াতে চলে যাচ্ছি। এই তো ফাইনালি আমি রেডি হয়ে চলে আসলাম। আজকে এখানে আমার সাথে ছিলেন আমার শাশুড়ি, আমার চাচি শাশুড়ি, আর এদিকে আমার মামা শ্বশুর আমাদেরকে বিদায় দিতেছিলেন। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি বিকাল বেলায় দাওয়াত খেতে। তো আজকে আমাদের দাওয়াত ছিল আমার ফুফি শাশুড়ির বাসায়। আমরা সবাই মিলে ফুফিদের বাসায় যাচ্ছিলাম। তো ফুফিদের বাসায় যাওয়ার পথেই আমার ননদের বাসা পড়ে। তো ফুফির বাসায় যাওয়ার আগে আমরা চলে গেলাম সোজা আমার ননদের বাসায়। ননদের বাসায় যেয়ে দেখি ওরাও বাসায় নাই, কারণ ওরাও দাওয়াতে চলে গেছিল। আর এইদিকে এই রাস্তাটা দেখেন এত সুন্দর লাগতেছিল, যার জন্য আমি ভিডিও করে নিয়েছিলাম। তো আমরা আবারও ফুফির বাসায় যাওয়ার জন্য রওনা করে ফেললাম। ওনাদের বাসা আমাদের বাসা থেকে মোটামুটি কাছেই ছিল, এতটাও দূরে ছিল না, যার জন্য আমাদের যেতে বেশিক্ষণ সময় লাগে নাই। এই তো ফাইনালি আমরা চলে আসলাম। আর এই যে ছোট্ট মানুষটাকে দেখতে পাইতেছেন, ও আমার ফুফাতো দেবর, মানে আমার ফুফাতো ভাই। ও আগে
থেকে রাস্তায় এসে দাঁড়াইছিল। আর ওই যে পিছনে যাদেরকে দেখতেছেন আমার শাশুড়ি আর আমার ছোট দেবর। তো ফাইনালি আমরা বাসায় গেটের সামনে চলে আসলাম। আজকে আমি আমার ফুপি শাশুড়ির বাসায় প্রথম এসেছি, কারণ ওনারা গ্রামে থাকেন না, ওনারা হচ্ছে ঢাকায় থাকেন। ঢাকায় আমার যাওয়া হয়েছে, কিন্তু এই বাসায় আমার আজকেই প্রথম আসা। ওনাদের বাড়িটা একটু নিরিবিলি আর বাড়িতে অনেক ছায়া ছিল, যার জন্য আমার বাড়িটা অনেক ভালো লাগছে। ফুপি হচ্ছে ঈদের একদিন আগে আসছিল বাসায়, যার জন্য বাসাটা একদমই অগোছালো ছিল, গোছানো ছিল না। সো বাসা দেখে কেউ বাজে মন্তব্য করবেন না আশা করি। তো দাওয়াতে এসেছি, খেয়ে যাব না সেটা কি করে হয়। এই দেখেন আমার ফুফা শ্বশুর হচ্ছে আমাকে পোলাও মাংস বেড়ে বেড়ে দিতেছিলেন, আর পাশেই ছিলেন আমার চাচা শ্বশুর, যিনি হচ্ছে বরাবরের মতো আমার সাথে সব সময় দুষ্টামি করেন। এখনো বসে বসে বলতেছিলেন যে আমি নাকি সব খেয়ে ফেলি, যেখানে যাই ওখানে নাকি সব খাবার আমি একাই শেষ করে ফেলি। ওনারা হচ্ছে আমাকে নিজের মেয়ের মতো করে অনেক ভালোবাসেন, আর নিজের মেয়ের মতো ভাবেন বলেই হয়তো এত কিছু বলতে পারেন, নয়তো এত কিছু কখনোই বলতেন না। আমার ফুফির হাতের রান্না মাশাআল্লাহ অসাধারণ, এক কথায় বলতে গেলে ওনার রান্না এত মজা হয় যে আমার পেট ভরা অবধি খেতেই থাকি। শুধুমাত্র ফুফির বাসায় এসে খাবো বলে আমি বাসায় মাংস খাই নাই, শুধু এক টুকরো মাংস এমনি খেয়ে টেস্ট করে দেখে এখানে চলে আসছি। এসেই হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ ফুফির হাতের রান্না তো একদমই মিস করা যাবে না। তো সবশেষে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ফুফির বাসার সামনে যে রুমটা ছিল এই রুমটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে ওয়ালমেট গুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক দিনের পুরনো, আর এই আল্লাহ নামটা কিন্তু অনেক দিন আগের পুরনো। এগুলা সবকিছু এখানে যা যা ছিল সবকিছুই পুরনো দিনের। এখন দেখেন আমার দেবরের অবস্থা, ও হচ্ছে খাইতে খাইতে ঘুমায় পড়ছে। তো ফুফির বাসায় ঘুরে দেখতে দেখতে আমাদের হচ্ছে রাত হয়ে যায়। এখন হচ্ছে আমাদের বাসায় চলে যাওয়ার পালা। আমরা হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম। আপনারা কেউ খেয়াল করেছিলেন কিনা জানি না, আমার দেবর যে খাটটাতে বসেছিল এটা হচ্ছে একটা পুরোনো দিনের পালং, যেটা আমি এই প্রথম দেখেছি, আমার কাছে বেশ ভালো লাগছিল। তো এই ছিল আমাদের আজকের ঈদের দিনের সুন্দর কিছু মুহূর্ত, আর এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।